ছেড়ে দিল, তখন লেখক বলছে যে আমাকে দৌড়ে গিয়ে ট্রেনটা লাফ দিয়ে ধরতে হয়েছে, এবং লাফ দিয়ে কোথায় গিয়ে পৌঁছালো, তার যে নিজের কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টে গিয়ে উঠলো। দেন as the train gathered speed, এবং সেই সময় ট্রেনটা কি করলো, স্পিড দিয়ে নিয়েছে, মানে দ্রুত বেগে ছুটতে শুরু করেছে, রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং বন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলো। আই সেড বোর্ডিং, বোর্ডিং মানে কি চিন্তা করা, ডিপ থিঙ্কিং বলতে পারিস, বলছে বোর্ডিং আমি চিন্তা করছিলাম, ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, বলছে জানালায় বসে বসে আমি চিন্তা করছিলাম। কেন কি চিন্তা করছিলাম? আর নায়িকাকে ও দেখতে পাইনি, এবং নায়িকা কোথায় আছে, কারণ নায়িকা সম্পর্কে খারাপ কিছু ভাবলো, যে মারা গেছে, কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু এখন হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা, আসল ব্যাপারটি কেন দেখা হলো না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যখন আমরা যেটা চাই তখন আমরা সেটা পাই না। বলছে কি হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল, বলছে কিভাবে আমি ওই মেয়েটাকে খুঁজে পাবো। ও কি ভাবছে তাহলে, তার পরের লাইনে বলে দিয়েছে যে হোয়াট কুড আই ডু about finding a girl, মেয়েটাকে আমি কিভাবে খুঁজে পাবো। I had seen only twice, বলছে আমি মেয়েটাকে কেবলমাত্র কবার দেখেছি, মেয়েটাকে কেবলমাত্র দুবার দেখেছি। ঠিক আছে, লেখক কিন্তু নিজেও বলছে who had hardly spoken to me, তার সঙ্গে আমার ভালোভাবে কথা হয়নি, কেবলমাত্র দুবার দেখেছে। ঠিক আছে, ওই কেনা বেচা খাতিরে স্যার বাবু আপনি কি আমার কাছ থেকে নেবেন চুরি, এই তো কথা হয়েছে। মনে পড়ছে, বলছি কিছু একটা কথা হয়েছিল, কিন্তু জানি না সে কোথায় থাকে, তার অ্যাড্রেস জানি না, তার মোবাইল নাম্বার জানি না। এখনকার প্রেম হলে কি আমরা তাড়াতাড়ি করে আগে মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু তখন কিন্তু মোবাইল ছিল না, এই জন্য বলছে আমি তো কিছুই জানি না। তারপরে চল and about how I knew nothing, এবং তার সম্পর্কে আমি কিছুই জানি না, absolutely nothing। আবারও বলছে সত্যি তো আমি কিছুই জানি না, আমি তাকে এতটা ফিল করছি কিন্তু তার সম্পর্কে আমি কিছুই জানি না। But for her I felt a tenderness, বলছে কি তার প্রতি আমার অনুভূতি, ফেল্ট মানে কি অনুভূতি, কার প্রতি, মেয়েটার প্রতি তার অনুভূতি কেমন, টেন্ডারনেস মানে কি মায়া, তার প্রতি মায়া জন্মে গেছে। আর কি হয়েছে, and responsibility, দায়িত্ব, that I had never felt before, যেটা আমার আগে কখনো হয়নি, এটাই হতো প্রথমবার। তার মানে কি মনে হচ্ছে, লেখক কলেজ লাইফে একেই মেয়েটাকে মানে প্রথমবার প্রেমে পড়েছিল, আর প্রথম প্রেম কেউ ভুলতে পারে না। ঠিক আছে, যার জন্য বলছি এরকম পরিস্থিতি আমি কখনোই মুখোমুখি বা সম্মুখীন আমি হয়নি। মাই গ্র্যান্ড মাদার ওয়াজ নট প্লেস, বলছি কি এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে, ওর গ্র্যান্ড মাদার একটু হলে হালকা বুঝতে পারে, মায়েরা বুঝতে পারে ছেলে মেয়ের পরিস্থিতি, ঠাকুরমা বুঝতে পারে নাতি নাতনির পরিস্থিতি কি পরিস্থিতিতে আছে, এই জন্য এই কথাটি বলেছে। বলছে মাই গ্র্যান্ড মাদার, আমার ঠাকুরমা ওয়াজ নট প্লেস, বলছে আমার প্রতি সন্তুষ্ট ছিল না, আমার প্রতি আনন্দ ছিল না। কেন ছিল না, উইথ মাই ভিজিট আফটার অল, বলছে আমি এতবার যে গেছি তার এবার গিয়ে আমার ঠাকুরমা কি ছিল না, আমার প্রতি সন্তুষ্ট ছিল না। কেন, বিকজ আই ডিড নট স্টে এট হার প্লেস মোর দেন এ কাপল অফ উইকস, বলছে কি আমি এবার গিয়ে 2 সপ্তাহ থাকিনি ঠাকুরমার বাড়িতে। ঠাকুরমার বাড়ি থেকে এইভাবে পড়ে আছে খেলা, আর গান গাইছে, একে এলাম, বুঝে না সে বুঝে না, সে তো আগে বুঝে না, মানে এরকম একটা পরিস্থিতি। তো ঠাকুরমা বলছে কি রে, তো কি হয়েছে, হঠাৎ করে চমকে উঠলো, কি হলো ঠাকুরমা তুমি কে কেন ডাকছো আমাকে, তোকে ডাকছি তুই ঘুম দিয়ে চলেছে। ঠাকুরমা বুঝে গেছে যা হয় এই বয়সে। I felt restless, বলছে আমি অস্থির হয়ে পড়েছিলাম। একটা ছেলে ব্রেকআপের সময় যে সিচুয়েশনটা হয় ওটাই বলতে চেয়েছে। I felt restless, বলছে আমি অস্থির হয়ে গেছিলাম। and ill at ease, এটা একটা ফ্রেশ, এর মানে হচ্ছে কি সবসময় মনের মধ্যে একটা টেনশন আর বিরক্তি ভাব। মা ভালোবেসে আদর করে খেতে ডাকছে, তা মা একটা ডাক দেখাচ্ছিস, ছাড় দাও। যখন মন ভালো থাকে না তখন কেউ ওটা ভালো কথা বললো তাকে আর পছন্দ লাগবে না, তো মা তোর কাছে বিষ হয়ে গেছে ভাব। তো বলছে আমার এরকম অনুভূতি হয়েছিল। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, আমি সমভূমিতে যাওয়ার জন্য আবার ট্রেন ধরলাম, মানে ঠাকুরমার বাড়ির দিকে রওনা হলাম। মিনিং মানে আমার উদ্দেশ্য কি, টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার এট দেওলি, বলছি কি না আমার ঠাকুরমার বাড়িতে বসে থাকলে চলবে না, আমাকে স্টেশনে যেতে হবে। যদি আমাকে নায়িকাকে আমাকে ফেরত পেতে হয় তাহলে আমাকে স্টেশনে গিয়ে আমাকে খোঁজ লাগাতে হবে, যেখানেই হোক প্রত্যেকটা পায়ের মাটিতে আমাকে জিজ্ঞাসা করতে হবে, যাকে দেখতে পাবো আমি তাকে জিজ্ঞাসা করবো যে তুমি বলে নাও আমার ডিয়ার কোথায় আছে। ঠিক আছে, তো ওই জন্য বলছে আর আমি ওখানে থাকবো না। বাট এট দেওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বললাম না যেটা কপাল থেকে একবার চলে যায় কেউ আর সাথ দিবে না। আবার যখন পরের বার যখন স্টেশনে গেল তখন দেখতে পাচ্ছে যে একটা স্টেশন মাস্টার, আগের স্টেশন মাস্টার নেই, চেঞ্জ হয়ে গেছে, নিউ স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু দ্য অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, বলছে গত সপ্তাহে, পাস্ট উইক মানে কি গত সপ্তাহে আমাদের পুরনো স্টেশন মাস্টার কোথায় চলে গেছে,
অন্য স্টেশনে চলে গেছে, ডিউটি ওখানে। আমাদের প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের আমাদের ট্রান্সফারেবল যেগুলো জব আছে, তো এক জায়গায় রাখবে না, পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টে তোকে ট্রান্সফার দিয়ে দিবে, তোকে যেতে হবে, ঠিক আছে। সেই জন্য স্টেশন মাস্টার চলে গেছে অন্য স্টেশনে। দ্য নিউ ম্যান বলছে নতুন যে স্টেশন মাস্টার তার কথা বলা হয়েছে, ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেট। কিন্তু নতুন যে স্টেশন মাস্টার সে কি জানে যে আমাদের স্টেশনে একটা মেয়ে কি করতো, ঝুড়ি বিক্রি করতো? সে কিছুই জানে না। ওই জন্য বলেছে সে কিছুই জানে না কার সম্পর্কে, যে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। তারপরে আমি ভাবলাম যে স্টেশন মাস্টারকে বলে তো আর লাভ নেই, তখন আমি চলে গেলাম কোথায়, ওই যে টি স্টলটার কাছে, যেটা নিয়ে সেই স্টেশনের একটা গল্প, সেই টি স্টলে চলে গেল। ছিল চায়ের দোকানের যে মালিক, তার বর্ণনা দিয়েছে। কি বলেছে? বলছে কি আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি খুঁজে পেলাম সেই চায়ের দোকানের মালিককে। এই স্মল তার মানে কি হাইটটা খুব ছোট ছিল। সিভেন্ট মানে কি তার গালগুলো কি মানে বয়স হয়ে গেছে, তো গালগুলো কি কুচকানো হয়ে যায় আর কি, চামড়াগুলো ত্বকগুলো জোড়া জোড়া হয়ে যায়। সিভেন্ট অফ ম্যান, তার গায়ে মানে চামড়াগুলো জড়ে গেছিল। ওয়ারিং গ্রেজি ক্লোথ, পরেছিল গ্রেজি মানে কি তেল তেলে কাপড়। যারা দেখবে ওইগুলো কাজ করে চা টা বানায়, তাদের কাপড়গুলো নোংরা হয় না, ওই জন্য বলছি কি ওয়েলিং গ্রেজি ক্লোথস। বলছে তার পুরনো যে জামাটা ছিল সেটা ছিল কি তেল লেগে আছে এরকম দেখতে। এন্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো? টি স্টল ওনারকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। বলছে এই যে স্টেশনে যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো, সেই মেয়েটার সম্পর্কে তুমি কিছু বলতে পারবে? কেন ওই মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি বলো না বাবু, তা কোথায়? এবার বলছে ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার। এখানে একটা মেয়ে আসতো, ঝুড়ি বিক্রি করতে আসতো। ও কিন্তু বলে বলতে চিনতে পেরে গেছে, বয়স হয়েছে, অনেকদিন ধরে ছিল, ও দেখেছে। বলছে হ্যাঁ আমি চিনতে পেরে গেছি। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার সবকিছু মনে পড়ছে। হি সেড, কে বললো? চায়ের দোকানদার বললো। বাট সি হ্যাজ স্টপ কামিং নাও, কিন্তু সে আর আশা বন্ধ করে দিয়েছে। এটা বলে দিল, বলছে সে আর আশা বন্ধ করে দিয়েছে। ভাই এবার জিজ্ঞাসা করছে ভাই কেন? আমি জিজ্ঞাসা করলাম হোয়াট হ্যাপেন্ড টু হার, তার সঙ্গে কি ঘটেছে, কোনো দুর্ঘটনা? এটা কিন্তু জানতে চাইছে। বলছে হাউ শুড আই নো, সেড দ্য ম্যান। ওই চাওয়ালা বললো আমি কিভাবে জানবো বলো? কেন? সি ওয়াজ নাথিং টু মি, সে আমার পরিচিত কেউ নয়, রিলেশনের কেউ, রিলেটিভ কেউ নয়, তাহলে আমি কিভাবে মনে রাখবো?